দেখতে পাচ্ছ, আর ভেন্যু কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই গেল তোমাদের লিস্ট, 1074 জনের মতো নাম রয়েছে, ঠিক আছে। এরপর দেখো আমি তোমাদের আরও বেশি থাকবে, যাই হোক দুটো পোস্টের জন্য তোমাদের বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশনের, একটা হচ্ছে UHWC আর একটা হচ্ছে পলিক্লিনিক। তো এরপর দেখো আমি তোমাদের ডেটটা আরেকবার ওপরে দেওয়া, তোমাদের গভর্নমেন্টের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে, তো সেগুলোর একটা ফর্মে হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেটা কবে করেছিলে সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো সেগুলোর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ একটা পাবলিশড হয়েছে, তোমাদের কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ডেট কবে, কাদের কাদের নাম রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা হচ্ছে ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আগেই বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা নোটিশ পাবলিশড হয়েছে, তো সেটা কোন ডিস্ট্রিক্টের সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এবং তোমাদের বলে রাখি যে আমি আমার চ্যানেলে হচ্ছে ডেলি বেসিসে তোমাদের যে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো তোমরা ফিল আপ করছো, সেগুলোর রিক্রুটমেন্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন নোটিশ বা হচ্ছে এনগেজমেন্ট নোটিশ, এই সমস্ত কিছু নিয়ে আমি আমার চ্যানেলে ডিসকাস করি, তোমাদের আপডেট দিতে থাকি। এর সাথে সাথে হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট আছো, তাদের ইন্টারভিউর মানে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসার আছে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করে থাকি। তো তোমরা যারা আমার চ্যানেলে ডেলি বেসিসে ভিডিওগুলো দেখছো, অনেকেই আছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেট বা ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টের আগে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আগে তোমাদের আমি বলে রাখি, দেখো এখানে দুটো পোস্টের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে, এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে সকলকেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হয়, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের একটা মার্কস বেসিসে শর্টলিস্ট করা হয়ে থাকে, যেখানে সরাসরি তোমাদের কিন্তু এনগেজমেন্ট বা জয়েনিং কিন্তু করানো হয়ে থাকে। তো এই ফর্মগুলো হচ্ছে তোমরা প্রত্যেকটা ফর্মগুলো ফিল আপ করে রাখো, কেননা হচ্ছে 6 মাস বা 8 মাস বা 1 বছর পরে হলেও কিন্তু তোমাদের জয়েন করানো হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না এবং কোনো এক্সামও কিন্তু এখনো পর্যন্ত হয় না। তো সেক্ষেত্রে তোমরা শুধু ফর্মটা ফিল আপ করলেই হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে যেদিন ডেট দেওয়া হবে সেদিন যাবে। আর হচ্ছে মার্কস বেসিসে যেহেতু হয়ে থাকে, সেহেতু তোমাদের মানে থার্ড ইয়ারের মার্কস বেসিসেই বিশেষ করে হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় তোমরা সকলেই জানো, বাট তাও আমি আরেকবার বলে রাখছি। দেখো, তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো সেটার একটা প্রিন্ট আউট কপি মানে তোমাদের নিয়ে যেতে হবে সেদিন। আর হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, মানে হচ্ছে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, এবং হচ্ছে অল ইয়ার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এবং হচ্ছে যারা জিএনএম করছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করছো তাদের 4th ইয়ারের মার্কশিট, আর হচ্ছে তোমরা যে মানে এটাতে যে পে করেছিলে ফিজটা, যেটা একটা থাকে, তোমরা যদি ব্যাংকে চালান কাটাও তাহলে সেই চালানটা নিয়ে যাবে, বা হচ্ছে তোমরা যদি ইউপিআই করে থাকো তাহলে সেটার একটা প্রিন্ট কপি তোমরা কিন্তু নিয়ে যাবে। আর হচ্ছে গার্জেনের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে আইডি প্রুফ হিসাবে।
এর সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে। যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, এবং তার সাথে হচ্ছে 2 কপি করে তোমরা জেরক্স ফটোকপিস অর্থাৎ নিয়ে যাবে, যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে? এগুলো ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন যাবে। তো দেখো এখানে দুটো পোস্টের জন্য কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের ডাকা হয়েছে। স্টাফ নার্স আন্ডার XVFCHG ফর UHWC, আর 2 নাম্বার হচ্ছে স্টাফ নার্স আন্ডার XVFCHG ফর পলিক্লিনিক। তো এখানে দেখো কতজনের নাম রয়েছে। প্রথমে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে 21/12/2023। রিপোর্টিং টাইম হচ্ছে 10টার সময়, সকাল 10টা। ঠিক আছে? প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর অ্যাপ্লিক্যান্ট নেম। ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমাদের দেওয়া রয়েছে। প্রথম ছকটাতে রয়েছে 40 জনের নাম। তারপর দেখো এখানে 41 থেকে আবারও দেওয়া রয়েছে 80 জনের নাম। ঠিক আছে? তোমরা 40 জন হচ্ছে 21 তারিখ তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, রিপোর্টিং টাইম 10টা। তো তোমাদের এক থেকে যে 40 জনের নাম রয়েছে সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। এতটা সবার নাম হচ্ছে পড়ে পড়ে বললে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই আমি আর বলছি না। তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর হচ্ছে তোমাদের কাদের কাদের নাম রয়েছে তোমরা পিডিএফটা থেকেও কিন্তু দেখে নিতে পারবে। যাই হোক, নেক্সট দেখো, নেক্সট ছকে তোমাদের যাদের 40 থেকে 80 পর্যন্ত নাম রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন সেম 21/12/2023 এবং রিপোর্টিং টাইম সেম রয়েছে 10টার সময়। ঠিক আছে? আর নেক্সট দেখো, এটাও হচ্ছে স্টাফ নার্স UHWC। ঠিক আছে? নেক্সট রয়েছে 80 থেকে তোমাদের 120 পর্যন্ত, এটার হচ্ছে সেম রয়েছে 21/12/2023, সকাল 10টার সময়। নেক্সট রয়েছে স্টাফ নার্স আন্ডার UHWC, সেম কিন্তু এখানে নাম রয়েছে 160 জনের। ঠিক আছে? তারপর দেখো তারপরে ছকে রয়েছে যাদের নাম 161 থেকে রয়েছে 200 জনের। তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন 21/12/2023 অর্থাৎ 21 তারিখেই হবে, কিন্তু রিপোর্টিং টাইম 1 ঘন্টা পর, মানে হচ্ছে 11টার সময়। আগে ওদের হবে 160 জনের, তারপর কিন্তু 161 থেকে স্টার্ট হবে 11টা থেকে। ঠিক আছে? নেক্সট ছকে দেখো 11টার সময়ই হবে 201 থেকে 240 জনের নাম রয়েছে। ঠিক আছে? তারপরে 241 থেকে রয়েছে 280 জনের নাম, এবং নেক্সট রয়েছে 281 থেকে 320 জনের নাম। ঠিক আছে? তো তোমাদের 320 জনের হচ্ছে সেম ডেট 21 তারিখ হবে, কিন্তু 11টা থেকে। এরপর দেখো 321 থেকে হচ্ছে এই ছকটাতে আছে 360, যাদের ডেট রয়েছে সেম বাট রিপোর্টিং টাইম রয়েছে 12টার সময়। ঠিক আছে? নেক্সট দেখো 361 থেকে রয়েছে 400 জনের নাম, যেটা তোমাদেরও কিন্তু ডেট সেম রয়েছে এবং রিপোর্টিং টাইম 12টা রয়েছে। ঠিক আছে? তারপর দেখো 401 থেকে রয়েছে 440 জনের নাম, যেখানে তোমাদের রিপোর্টিং টাইম সেম রয়েছে 12টা এবং ডেট কিন্তু সেম রয়েছে। 441 থেকে নাম রয়েছে 480 জনের, এখানেও কিন্তু রিপোর্টিং টাইম সেম রয়েছে 12টা PM। তারপর দেখো নেক্সট যাদের নাম রয়েছে তাদের কিন্তু রিপোর্টিং টাইম 1টা থেকে, অর্থাৎ 481 থেকে প্রথম ছকে নাম রয়েছে 520, তারপর 521 থেকে নাম রয়েছে 560। ঠিক আছে? সেম 1টার সময়, 1টা থেকে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। 561 থেকে রয়েছে 600 জনের নাম, তোমাদেরও কিন্তু সেম ডেট এবং সেম টাইম। তারপর 601 থেকে 640 জনের নাম রয়েছে, তোমাদেরও কিন্তু 1টা থেকে হবে। ঠিক আছে? এইভাবে তারপর হচ্ছে 2:30 থেকে হবে। এইভাবে কিন্তু তোমাদের নাম দেওয়া রয়েছে। নামগুলো কিন্তু পিডিএফটা থেকে দেখে নেবে, বা তোমরা হচ্ছে ফোনে বা ইমেলে কিন্তু মেসেজও পেয়ে গেছো এতক্ষণে। যাই হোক, তারপর দেখো 2:30 থেকে রয়েছে 720 জনের নাম। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের নামগুলো রয়েছে। নেক্সট তোমাদের 760 পর্যন্ত নাম রয়েছে, তারপর 761 থেকে এখানে নাম রয়েছে 800 জনের। নেক্সট তোমাদের 3:30 থেকে হবে 801 থেকে রয়েছে 840 জনের, মানে তোমরা যতজন ফর্ম ফিল আপ করেছো সবারই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে নাম থাকে। নেক্সট ডেট রয়েছে 22/12/2023। ঠিক আছে?
এটা হচ্ছে স্টাফ নার্স আন্ডার XVFCHG ফর পলিক্লিনিক। পলিক্লিনিকের স্টার্ট হচ্ছে 10টা থেকে। এখানে তোমাদের নাম রয়েছে, প্রথম ছকে 40 জনের নাম রয়েছে, তারপরেও 10টা থেকে হবে, 41 থেকে নাম রয়েছে 80 জনের, তারপরে 81 থেকে নাম রয়েছে 120 জনের, সেম টাইম সেম ডেট 22 তারিখে অর্থাৎ পরের দিন। তারপর দেখো 121 থেকে নাম রয়েছে 160 জনের। নেক্সট তোমাদের 11টা থেকে স্টার্ট হচ্ছে, 161 থেকে নাম রয়েছে 200 জনের, তারপর 201 থেকে নাম রয়েছে 240 জনের, তারপর হচ্ছে 241 থেকে নাম রয়েছে 280 জনের, এবং 281 থেকে নেম রয়েছে 320 জনের। তোমাদের কিন্তু 11টা থেকে হবে। নেক্সট টাইম রয়েছে 12টা থেকে। তো এখানে তোমরা কিন্তু ক্যান্ডিডেটের যা যা নাম রয়েছে তোমরা কিন্তু এই পিডিএফটা থেকে দেখে নিতে পারবে। অনেকজন ফর্মটা তোমরা ফিল আপ করেছো, সকলেরই ডকুমেন্টস ভেরিফিকেশনের নাম রয়েছে, তো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি আর সকলের নাম বলছি না, বাট তোমাদের দুদিন হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে এবং টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, আর ভেন্যু কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই গেল তোমাদের লিস্ট, 1074 জনের মতো নাম রয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদের আরও বেশি থাকবে, যাই হোক দুটো পোস্টের জন্য তোমাদের বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশনের, একটা হচ্ছে UHWC আর একটা হচ্ছে পলিক্লিনিক। তো এরপর দেখো আমি তোমাদের ডেটটা আরেকবার ওপরে দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের দুদিন ডেট দেওয়া রয়েছে, একটা হচ্ছে 21 ডিসেম্বর আর 22 ডিসেম্বর, অর্থাৎ 21 এবং 22 তারিখ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট রয়েছে। তোমাদের কোথায় যেতে হবে? বাংলো অফিস অফ CMOH, 11 ডক্টর PK ব্যানার্জি রোড, লিচু বাগান, হাওড়া। যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টের হচ্ছে, সেহেতু তোমাদের হাওড়ার যে CMOH অফিস রয়েছে, বাংলো অফিস ডক্টর PK ব্যানার্জি রোড, সেখানে কিন্তু তোমাদের গিয়ে পৌঁছতে হবে 21 এবং 22 তারিখে, যার যেদিন ডেট রয়েছে সে সেদিন যাবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। যাই হোক, আজকের মানে ভিডিও এখানেই শেষ করলাম। আর নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের যে স্টাফ নার্স ইন্টারভিউর জন্য কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সেই ইন্টারভিউ রিলেটেড টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।